নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আলু আর পালং শাকের একটা রেসিপি করে দেখাবো। অসাধারণ রেসিপি। তো পালং শাক তো আমরা সবাই অনেক রকম করে রেসিপি করে খাওয়া যায়, কিন্তু আমি করেছি একদম অন্য ধরনের। কেমন? তো দেখো, এটা রুটি, লুচি, পরোটা, ভাত, যেটা ইচ্ছা সেটা দিয়েই খাওয়া যাবে। প্রথমেই না শাকটাকে খুব ভালো করে ধুতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। হ্যাঁ, দিয়ে আর আলু একটু ডুমো করে কেটে নিয়েছিলাম, 2-3 বার করে বেশ ভালো করে ধুয়ে। আর শাকটা না একটু কুচি কুচি করে ছোটো ছোটো চপড করে কাটতে হবে। কেমন? আমরা অনেক সময় হয় না বড় বড় করে কেটে নিই, একদম ডাঁটা সমেত। এখন তো ভীষণ কচি, এই শীতকালটায় বিশেষভাবে এই পালং শাক ভীষণভাবে পাওয়া যায় আর কি। আর খাওয়ার পক্ষে ভীষণ, শরীরের পক্ষে তো ভালো, আমরা সবাই জানি সেটা। তো দেখো, এরকম কুচি কুচি করে ছোটো ছোটো করে এরকম কেটে নিলাম। সম্পূর্ণ ওই 1 আঁটি মতন নিয়েছিলাম, যতটুকু হয় আর কি, যেরকম পাওয়া যায় সেই মতন। মোটামুটি এরকম কুচি কুচি করে পুরোটা সম্পূর্ণটা করে নিয়েছিলাম প্রথমে। আর দেখো, এইটা রেসিপিটা এত সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষে ছোট বড় যাই বলো না কেন, সবার ক্ষেত্রেই এটা ভীষণ ভালো লাগবে। তো দেখো, এরকম কুচি করে কেটে নিলাম। কড়াইতে দিলাম তেল, সর্ষের তেলও দেওয়া যায়, আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি। জিরে ফোড়ন দিলাম একটু, আর 2টো শুকনো লঙ্কা, এটা কিন্তু শুকনো লঙ্কা। কেমন? আর একটু হিং দিয়েছিলাম। হিং না কী হবে, শাকটাকে হজম করাতে খুব সাহায্য করবে, শরীরের ভেতরের কথাটা বললাম আর কি। আর খেতেও ভীষণ স্বাদ হবে। পেঁয়াজও দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে ভাজলাম, একটু হালকাভাবে ভেজে নিতে হবে। তারপরে দেবো আদা কুচি, একদম চপড করা। হ্যাঁ, আর রসুন কুচিও দেবো, দিয়ে খুব ভালো করে এরকমভাবে একদম হালকা বাদামি রং করে, শর্টেই করব, কিন্তু হালকা একটু, এই যে দেখো হালকা হালকা একটা রং আসে না, আর খুব সুন্দর একটা স্মেল, অ্যারোমা আর কি ছড়িয়ে যায়, সেই মতন হলে তারপরে আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলু দিয়েছিলাম, আলুটা একটু ছোটো ছোটো করেই কেটেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার মধ্যে গুঁড়ো মশলা দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছিলাম। হ্যাঁ, যাতে এটা খুব ভালো স্বাদটা আসে। নুন দিলাম আন্দাজ মতন, শাকেও যাবে, আবার এই আলুর মধ্যেও যাবে, সেই মতন আন্দাজ করে দিতে হবে। 2টো টমেটো না কুচি করে নিয়েছিলাম, ছোট্ট ছোট্ট করে একদম, যাতে পেস্ট করেও নেওয়া যেত। আমি পেস্ট করিনি, আমি এটা কুচি কুচিই দিয়েছি। বেশ একটু যেন গোটা গোটা থাকবে শাকটার মধ্যে, ভালো লাগবে। চিনি দিয়েছিলাম। লবণ আর চিনির একটা স্বাদ আলাদা আসে, কিন্তু শাকে একটু আমরা চিনি দিয়ে থাকি। যারা মনে করবে দেবে না, না দিতেই পারো, অসুবিধা নেই। একটু চাপা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের মতন আর কি। দিয়ে চাপাটা খুলে দেখো একদম নরম হয়ে গেছে। আলুটাও খানিকটা নরম হয়েছে, অর্ধেক বলতে পারছি, আর টমেটোটা তো হয়েই গেছে। তারপরে ধোয়া শাকটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা যদি এই মতন প্রসেস অনুযায়ী আমি যেরকম দেখাচ্ছি এরমভাবে করো, অসাধারণ হবে। আর দেখো, এই 2-3 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, চাপাটা তোলো। দেখো এবারে পুরো জলে কত জল, 1 ফোঁটাও কিন্তু আমি জল দিইনি, তোমরা তো দেখলেই। আর জল তো এখন কচি শাক, ভীষণ জল বেরোচ্ছে। সব যে কোনো শাক করলেই এখন একদম ফ্রেশ টাটকা এইগুলো পাবে, আর এগুলো এই সময় শীতকালে খাওয়া ভীষণ ভীষণ ভালো। তো বন্ধুরা দেখো, এই মতন যতক্ষণ না জলটা আর কি কমে যাচ্ছে, তেল তেল বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি কিন্তু হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে। দেখো একদম আমার রেডি হয়ে গেছে, অসাধারণ হয়েছিল খেতে। তোমরা এটা বাড়িতে করো বন্ধুরা, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর আমি এর আগে একটা আমলকি আর কাঁচা হলুদের চাটনি, সেটা আমি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি, তোমরা দেখতে পারো। তাহলে রুটির সাথে বা ভাতের সাথে, হ্যাঁ আমি ভাতের সাথেই খেয়েছিলাম, তোমরা রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে পারবে। দেখো এখানে ভাত দিয়ে খাওয়া দেখালাম, আর ওই যে চাটনিটা করেছিলাম এর সাথে একটু নিয়ে নিও, অসাধারণ লাগবে, কিচ্ছু লাগবে না। গরম গরম কড়া থেকে নাবিয়েই একটু ভাতের সাথে এইরকম একটা শাকের রেসিপি, ওয়াও কী যে ভালো লাগবে। তোমরা দেখো, বাড়িতে করো অবশ্যই করে, আর আমাকে জানাতে ভুলো না। তাহলে আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।